আলী ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। ভাই আপনি তো এই মিজান পরিবহন চালাইতেছেন। হ্যাঁ ভাই। কত বছর ধরে এই মিজান পরিবহন চালাইতেছেন? প্রায় 3 বছরের কাছাকাছি। ঠিক। আচ্ছা, এই মিজান পরিবহন যে আপনি 3 বছর চালাইতেছেন, এর ভিতরে কোনো মিজান পরিবহনের নিয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ছেন? না ভাইয়া পড়ি নেই দুর্ঘটনার কবলে, কিন্তু অনেক সময় হয়ে গেছিল দুর্ঘটনার মতো, কিন্তু ওটা আল্লাহ কাটায় এনেছে, কিন্তু পড়ি নেই। হয়ে গেছিল কালকে একটা সিচুয়েশনে পড়ছিলাম, একটা অটো ঢুকাইতেছে রানিং এ, কিন্তু আমি ব্রেক করার পর ব্যালেন্স হচ্ছে না, গাড়ি নিচে ডাইনে। ওইটাই আল্লাহ রক্ষা করছে, বাপমার দোয়া আছে, হেফাজত করছে আল্লাহ। কালকে বিপদে পড়ছিলাম টুকটাক আর কি, এমনি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় না? না না, রোডে চললে হতেই পারে, যে কোনো সময় কার বিপদ কোন জায়গায় আছে কেউ জানে না। না হতেই পারে ভাই, আল্লাহ যদি কারো হেফাজতে রাখে থাকবে। রোডে হয়েছে গিয়া গাড়ি চালান রিক্স, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। আমি ভালো ড্রাইভার বলে কি খারাপ ড্রাইভার বলে কি? একজন ড্রাইভার 40 বছর গাড়ি চালায়, তিনি অ্যাক্সিডেন্ট করে, যে 5 বছর চালায় উনিও অ্যাক্সিডেন্ট নাও করতে পারে। ওটা সম্পূর্ণ লাখ, অ্যাক্সিডেন্ট হচ্ছে সম্পূর্ণ লাখ, যার যে সময় কপালে আছে ভাই। আচ্ছা, আপনি এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসলেন, এইটা যদি একটু আমাদের বলতেন। ভাই মোটর ডিপার্টমেন্টে ছোটবেলা থেকে আসার শখ ছিল, কিন্তু বড় ভাইরা আনতেছে না। আমার ফ্যামিলিগত সবাই ড্রাইভার, বড় ভাই 2 জন ড্রাইভার, ওনাদের মাধ্যমে এসেছি ভাই। ওনারা আমার আনতে চায় নাই, আমি লুকোচুরি করে আইছি। তারপর ওনাদের মাধ্যমে গাড়ি চালানো শিখছি, আমার 2 বড় ভাইয়ের মাধ্যমেই। ওনাই আমার ওস্তাদ, এভাবেই হয়ে গেছে। আর আমি অল্প পয়সা গাড়ি চালাইতে পারছি। একজন জালো গাড়ির মালিক ছিল, উনি আমাকে দিয়েছে ঢাকা থাকতে। মালিকের নামটা যদি একটু বলতেন। মালিকের নাম হচ্ছে মোহাম্মদ শহীদ। আচ্ছা, উনি ঢাকা জেলা মালিক সমিতির সেক্রেটারি, এখনো আছেন বহল। ওনার গাড়ি চালাইছি আমি প্রায় 10 বছর ভাইয়া। উনি এখনো আমাকে অনেক ভালো জানে, ছোট ভাইয়ের মতো জানে। আমি যদি এখনো যাই বলি গাড়ি চালাবো, যে তুমি আমার গাড়ি চালাও। গাড়ি যদি একটু সেফলি চালানো যায়, আল্লাহ চাইলে কারোই বিপদ হবে না। যদি আমি সেফ ড্রাইভ করতে পারি ভাই, তাহলে তো বিপদের কোনো সম্ভাবনা নাই। তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে কি সম্পূর্ণ লাখ ভাই। আপনি ভালো চালাবেন, দেখা গেল আরেকজন আপনার উপরে আক্রমণ হইলো, দুর্ঘটনা হইলো, ওটা তো আপনি দায়ী না। দেখা গেলো আপনার লাইনে আপনি আছেন, উনি লাইন ক্রস করে মারি দিল। এই যে শীতকাল চলতেছে ভাই, আপনি আপনার লাইনে গাড়ি চালাইতেছেন, উনি কি আর একটা গাড়ি এসে আপনার সাথে লেগে দিতেছে, কিন্তু আপনি তো এর জন্য দায়ী না। এখন যদি আমাদের ড্রাইভারকেও দায়ী করে, এটা কিছু বলার নাই ভাই। কারণ আমরা লাইন দেখে গাড়ি চালাই, রাত্রেবেলা কুয়াশায় রোডের দেখা যায় না, কিন্তু এই রাস্তার দাগ দেখে গাড়ি চালাতে হয়। মানে আরেক ড্রাইভার যদি গাড়ি ভুল করে এসে লাগাই দেয়, ওটা তো আর আমাদের দেখার কিছু নাই ভাই। কুয়াশা নিয়ে সকল ড্রাইভারের প্রতি আপনার কিছু বলার আছে? কুয়াশা নিয়ে বলার আছে ভাই, আকাশ শীতের দিন পড়বে কুয়াশা, সবাই অস্তে ধীরে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। সবাই সবার বাপ মার কাছে চলে যাব, বউ বাচ্চা আছে, সবাই চায় ভালোভাবে বাড়িতে পৌঁছে যাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটা তো সবাই জানে। সবাই জানি ভাই, আমরা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই। রিস্ক নেওয়া যাবে না। না না ভাই, কুয়াশার ভিতরে গাড়ি জোরে চালানো যাবে না। শীতের কুয়াশায় গাড়ি জোরে চালালে বিপদ ভাই। সবাই বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে। আজকে আমি একটা দুর্ঘটনায় যদি পড়ি, আমার ফ্যামিলিটার কি অবস্থা হবে বলেন? হ্যাঁ, এই চিন্তাই করতে হবে ভাই। আমার ফ্যামিলির তো আমি একজন উপার্জনকারী লোক, আমি যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটা রাস্তায় বসবে। যদি আমরা এই হিসাব করে গাড়ি চালাই, কেউ কোনো দুর্ঘটনায় পড়বো না ইনশাআল্লাহ। আর বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ যদি হেফাজত করে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবো। তো সকল ড্রাইভারের প্রতি আহ্বান থাকবে যে সবাই গাড়ি স্লো চালানোর জন্য। সবাই এই শীতের কুয়াশা যতদিন আছে সুস্থভাবে গাড়ি চালাবেন, রিল্যাক্স চালাবেন, কুয়াশা দেখে চালাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি আমার যদি কথাগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।